আপনি কি শরীরে পানি জমে যাওয়া, পা ফুলে যাওয়া বা হঠাৎ ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব ইডিমাইড 20 ট্যাবলেট নিয়ে। এটি কি, কেন ব্যবহার করা হয় এবং খাওয়ার আগে কি কি জানা জরুরি, সব কিছু আজকে বিস্তারিত তুলে ধরা হবে। তাই বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকুন। প্রথমেই জানবো ইডিমাইড 20 মিলিগ্রাম ট্যাবলেটটি কি। ইডিমাইড 20 হলো একটি ডায়ুরেটিক বা প্রস্রাব বাড়ানোর ঔষধ। এতে দুটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। এর মধ্যে একটি হলো স্পাইরোনোল্যাকটোন 50 মিলিগ্রাম এবং এর সাথে রয়েছে ফুরোসিমাইড 20 মিলিগ্রাম। এই দুইটি একসাথে শরীরের অতিরিক্ত পানি ও লবণ বের করে দিতে সাহায্য করে। কোন কোন রোগের ক্ষেত্রে ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন, এবার আমরা সে সম্পর্কে জানব। ডাক্তাররা সাধারণত এই ঔষধটি দিয়ে থাকেন শরীরে পানি জমে যাওয়া, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে ইডিমাতে যারা ভুগে থাকেন, এই ইডিমা সারাতে ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। এছাড়াও যারা হার্ট ফেইলারের সম্ভাবনায় ভুগছেন বা হার্ট ফেইলারের সম্ভাবনায় রয়েছে এরকম ব্যক্তিদেরকে ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। এছাড়াও লিভার সিরোসিস, এছাড়া কিডনির সমস্যার কারণে শরীরে পানি জমে যাওয়া এবং উচ্চ রক্তচাপের কিছু কিছু ক্ষেত্রে ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে এবার আমরা সে সম্পর্কে জানব। এই ঔষধটি আমাদের শরীরে কিডনির মাধ্যমে অতিরিক্ত পানি বের করে দিতে সাহায্য করে। এর ফলে শরীরে ফোলাভাব কমে এবং শ্বাস নিতে সুবিধা হয়, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এই ট্যাবলেটটি খাওয়ার আগে যে সকল বিষয় জানা দরকার সেটি হচ্ছে, এই ঔষধটি কখনই নিজে থেকে গ্রহণ করা ঠিক নয়, কারণ অতিরিক্ত খেলে শরীরে পানি কমে যেতে পারে এবং লবণের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে, মাথা ঘোরা বা দুর্বল লাগতে পারে। গর্ভবতী বা কিডনি রোগীরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ওষুধটি যে কোনো অবস্থায় খাওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়ে তারপরে এই ট্যাবলেটটি গ্রহণ করতে হবে। ট্যাবলেটটি ডাক্তাররা সাধারণত সকালে এবং দুপুরে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, কারণ এটি প্রস্রাব বৃদ্ধি করে। রাতে খেলে ঘুমের সমস্যা হতে পারে। ইডিমাইড 20 মিলিগ্রাম ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা এবার আমরা সে সম্পর্কে জানব। সব ধরনের ওষুধের মতো এরও কিছু সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমন মাথা ঘোরা, শরীর দুর্বল লাগা, অতিরিক্ত প্রস্রাব এবং ইলেকট্রোলাইটে সমস্যা হতে পারে। তাই পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হলে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি, তাই নিজের ইচ্ছে মতো ঔষধ খাওয়া ঠিক নয়। সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ গ্রহণ করতে হবে। ভিডিওটি যদি আপনার কোনো কাজে আসে তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করে জানান। কোনো প্রশ্ন জানার থাকলে এবং ঔষধ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এমন অনেক তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আরও নতুন কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।